হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি আম দিয়ে মিল্কশেক তৈরি করে। আমের মিল্কশেক তো এখন বাজারে তো আমের সিজন। তো আমরা সব ধরনের ভাবেই আমরা খেয়ে থাকি, যেরকম কাঁচা আম খেয়ে থাকি, আমের টুকরো করে পাকা আম ছোট ছোট টুকরো করে খেয়ে থাকি, কেটে ছুরি দিয়ে কেটে খাই। তো অনেকে দুধ ভাত দিয়ে আম খায়, আবার অনেকে নারকেল আম দিয়ে ভাত খায়। তো আজকে আমি চিন্তা করলাম একটা আম নিয়ে আমি একটি মিল্কশেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটি আম নিয়ে বড় টুকরো করে একটা প্লেটে রেখে দিলাম, আর ছোট ছোট টুকরো করে কিছুটা প্লেটে রেখে দিলাম। তো বড় টুকরোগুলো আমি ভালোভাবে ব্লেন্ডার করব, এবং আমি এর জন্য 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, এবং আম আর 2 চামচ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। তো দেখেন আমার 1 কাপ পরিমাণ দুধ আমি পুরোটাই আমের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এরকম বাসায় আমের মিল্কশেক তৈরি করে খাবেন আমার আপু ও ভাইয়েরা। তো একটু আমের মিল্কশেক যদি এরকম বাসায় বাচ্চাদেরও খাওয়াতে পারেন, তাহলে ওরা অনেক খুশি হবে, এবং শরীর মন সতেজ হবে। তো দেখেন আমি কিন্তু 1 চামচ পরিমাণ আমি কনডেন্স মিল্ক আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি ব্লেন্ডার করে নিব, আর আপনি আপনার স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। তো দেখেন আমি ব্লেন্ডার করা হয়ে গেল আমার। তো আমি এখন ভালোভাবে আমার বড় কাপে ঢেলে নিব। তো এর মধ্যে আমি বাকি দুধটুকু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো আপুরা অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর আমাকে লাইক ও কমেন্ট করবেন। তো দেখেন আমি এখন গ্লাসে রেডি করতেছি আমার আমের মিল্কশেক। আর আমের মিল্কশেক এতটাই একটি অসাধারণ খাবার, যেটা তৈরি না খেলে আপনি বুঝতেই পারবেন না। দেখেন আপনি আপনার স্বাদ অনুযায়ী আপনি কতটুকু ঠান্ডা খাবেন এই অনুযায়ী আপনি বরফ দিয়ে নিবেন। তো আমি কিন্তু 3 টুকরো করে বরফ দিয়ে নিলাম। তো তারপর আমি আমের মিল্কশেকটা দিয়ে দিলাম। আর এখন এর ভিতরে আমি 3 টুকরা 4 টুকরা করে আম দিয়ে দিব। তো এভাবে আমার আমের মিল্কশেকটা তৈরি হয়ে গেল। আর অবশ্যই আমার বন্ধুরা বাসায় একদিন হলেও ট্রাই করে এরকম আমের মিল্কশেকটা তৈরি করে খাবেন। যেহেতু এক খাবার বারবার খেতে ভালো লাগে না। যদি ভিন্নতা আসে খাবারে, সমস্যা কী? তো আমি আমের ভিন্নতা আনার জন্য এই আমের মিল্কশেকটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমি কিন্তু ভিতরে পুদিনা পাতা দিয়ে দিলাম অন্যরকম একটা স্মেল আসার জন্য। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।